ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নতুন করে উত্তেজনা বাড়ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর একাধিক দল সম্প্রতি সীমান্ত পেরিয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, এই সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য হল নিরাপত্তা বাহিনীর ওপর আকস্মিক হামলা চালানো ও স্থানীয়ভাবে ভয় সৃষ্টি করা। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে লাইন অফ কন্ট্রোল বরাবর অন্তত 6 বার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের আড়ালে সন্ত্রাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে উপত্যকার গভীরে ঢুকে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা 30 থেকে 40 জনের মধ্যে হতে পারে এবং তারা আধুনিক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে এসেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই জঙ্গি দলগুলোর মধ্যে লস্কর-ই-তয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিন এর সদস্যরা রয়েছেন। তাদের নেতৃত্বে আছে পাকিস্তানের সীমান্তবর্তী পুঞ্জ ও নওশেরা অঞ্চলের অবস্থানরত সন্ত্রাসী কমান্ডাররা। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, এই অভিযান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছে। কাশ্মীরে নিরাপত্তা জোরদার করতে ভারতীয় সেনা, BSF ও পুলিশের যৌথ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উপত্যকার সংবেদনশীল এলাকায় তল্লাশি অভিযান চলছে। রাতের বেলায় কারফিউ জারি করা হয়েছে কিছু জেলায়। সেনা সূত্র জানিয়েছে, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত। অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে নির্মূল করা হবে। অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইসলামাবাদ বলছে, কাশ্মীরে যা ঘটছে তা ভারতের অভ্যন্তরীণ দমন নীতি ও স্থানীয় জনগণের ক্ষোভের ফল। তবে ভারতের দাবি, এই ধরনের মন্তব্য বাস্তবতা আড়াল করার কৌশল মাত্র। দিল্লির মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরের সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকটি এলাকায় স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরে এ ধরনের অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে এটি বড় ধরনের সংঘাতের সূচনা হতে পারে। ভারত যদি পাল্টা সামরিক অভিযান চালায়, তবে সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে এই নতুন উত্তেজনা যে কোনো সময় বিপজ্জনক রূপ নিতে পারে, এমন আশঙ্কায় এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।